ঈদে মুক্তির তালিকা থেকেই কেন ছিটকে পড়ল অপবিশ্বাসের নতুন সিনেমা দুর্বার? ঈদে মুক্তির লক্ষ্যেই তো এগোচ্ছিলেন, টানা শুটিংও করে যাচ্ছিলেন, মাঝে প্রমোশনের কাজটাও করে যাচ্ছিলেন। তাহলে হঠাৎ কি এমন হইল যে ঈদে মুক্তি তো দূরের কথা, প্রচার প্রচারণা পর্যন্ত বন্ধ করে দিছেন? একেবারেই অন্ধকারে চলে যাবে না তো সিনেমাটা? আচ্ছা, এই যে ঈদে মুক্তি না পাওয়ার পিছনে রিজনটা কি হইতে পারে? ফিল্ম পলিটিক্স, হল না পাওয়ার আশঙ্কা, নাকি কাজের অসম্পূর্ণতা? বাস্তবতার আলোকে একটু ব্যাখ্যা করার ট্রাই করি। ঈদে আমাদের দেশে চালু হলের সংখ্যা মাত্র 50 থেকে 60টি। ঈদ আসলে এর সংখ্যাটা একটু বাড়ে। মোটামুটি সারা দেশ জুড়ে 141টির মতো হল আছে যা ওপেন করা সম্ভব। কিন্তু একদম সত্যি কথা, শুধুমাত্র শাকিব খানের সিনেমাটা চালানোর জন্যই এই সংখ্যাটা বাড়ে। এটা অনেকে স্বীকার করবে, অনেকে স্বীকার করবে না, বাট এটাই রিয়েলিটি। তবে হ্যাঁ, এখন বেশ কিছু ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে, তৈরি করার চেষ্টা করছে। তারপরেও মেজরিটি শাকিব খান, আর যার জন্য ম্যাক্সিমাম হল শাকিব খানের দখলেই থাকে। আচ্ছা, এইবারের ব্যাপারটা একটু দেখি। শাকিব খানের প্রিন্স একযোগে 133টি হলে চলবে। তার মানে সবগুলা হল শুধুমাত্র শাকিব খানের সিনেমায় বুকিং দিচ্ছে। ঈদের অন্য কোনো একটা সিনেমা কোনো একটা হলও বুকিং দেয় নাই। অনেকেই বলছেন পাইরেসির ভয়ে আমরা সিঙ্গেল স্ক্রিনে দেই নাই, কিন্তু আসল সত্যিটা হলো সিঙ্গেল স্ক্রিনগুলা এই সিনেমাগুলোকে নেয় নাই। আচ্ছা, পরিচালক অনন্ত মামুন একটা পোস্ট দিয়েছিলেন কয়েকদিন আগে, দেখেছেন? মনে আছে কি? আচ্ছা, আমি আর একটা বার দেখাই। তিনি লিখেছিলেন যে যাই বলছে সবই নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে। সিঙ্গেল স্ক্রিনে মেগাস্টার শাকিব খান ছাড়া কোনো হল মালিক ছবি নিতে চায় না, তাই বাধ্য হয়ে ঈদের বাকি ছবিগুলোর একমাত্র জায়গা সিনেপ্লেক্স। তার মানে দম এবং রাক্ষসের মতো সিনেমাও সিঙ্গেল স্ক্রিনগুলো নেয় নাই। আচ্ছা, না নিক, এই সিনেমাগুলো মাল্টিপ্লেক্সে চলবে, মাল্টিপ্লেক্সেও মোটামুটি ভালো একটা ব্যবসা করতে পারবে। এবং ঈদের দিন বাড়ার সঙ্গে সঙ্গে প্রিন্স যখন হল থেকে নামবে, তখন এই দম রাক্ষস আস্তে আস্তে হল দখল করতে পারবে এবং আশা করি ভালো একটা ব্যবসাও করবে। আচ্ছা, এইটা কি দুর্বার পারতো? এটা মোটামুটি শিওর দুর্বার মাল্টিপ্লেক্সে চলবে না। সিঙ্গেল স্ক্রিন, সেটা তো শাকিব খানের দখলে। ঈদের দিন বাড়ার সঙ্গে সঙ্গে প্রিন্স নামবে এবং রাক্ষস আর দম এরা হল দখলের চেষ্টা চালাবে। এই করতে করতে তো ঈদই শেষ, তাহলে দুর্বার কই চলবে? আর এইটা বুঝতে পেরেই প্রথম পিছপা হাঁটেন এই দুর্বারের টিম। আচ্ছা, তাহলে কি নেক্সট ঈদে আসবে? তখনও তো একই ঘটনাই ঘটবে। শাকিব খান থাকবেন সিঙ্গেল স্ক্রিনের জন্য, আর তার সাথে সিয়াম নিশো প্রতিদ্বন্দ্বিতা করবেন, মানে এটারই পুনরাবৃত্তি। তাহলে তখন কি হল পাবেন? তাইলে কি অপবিশ্বাস ঈদ ছাড়াই আসবেন? বর্তমান যে প্রেক্ষাপট, ঈদ ছাড়া কিন্তু কেউ আসতে সাহস পাচ্ছেন না। তাইলে ঈদ ছাড়া অপবিশ্বাস এসে কি কিছু করতে পারবেন? আমার মনে হয় অপবিশ্বাস যদি আসলে এই সিনেমাটা নিয়ে আসতে চান, তাহলে তাকে অনেক বড় একটা চ্যালেঞ্জ নিতে হবে। আসলেই মানসম্মত একটা সিনেমা তৈরি করতে হবে। সিনেমার প্রমোশনাল কন্টেন্টগুলো দিয়ে দর্শকের মনটাকে জয় করে ফেলতে হবে। এই ঈদ তো গেছে, তাইলে নেক্সট ঈদে কিছু হল পাওয়া সম্ভব। আর তা না হলে সিনেমাটা এখানেই সমাপ্তি হবে। তো দর্শক, আপনাদের কি মনে হয় চ্যালেঞ্জ নিয়ে সিনেমাটা কি অপবিশ্বাস মুক্তি দিতে পারবেন, নাকি এখানেই সমাপ্তি? আচ্ছা, দুর্বার সিনেমাটা মুক্তি পাক, এটা কি আপনারা চান? আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমাদের ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন, তাহলে পেজটিতে ফলো দিবেন। ধন্যবাদ।